আপনারা কি জানেন একমাত্র কাকই ঈগল পাখির ঘাড়ে কামড় দিতে পারে? কিভাবে? ঈগল পাখি যখন উড়তে থাকে, কাক ঈগল পাখির উপরে গিয়ে ঠিক ঘাড়ে ঠুকরাতে থাকে, কিন্তু ঈগল পাখি কিন্তু তাদের কিচ্ছু বলে না। ঈগল পাখি আস্তে আস্তে উপরে উঠে, সাথে সাথে ওই কাক উপরে উঠে। ঈগল পাখি শক্তি সঞ্চয় করে এত উপরে উঠে যে একটা সময় ওই কাক অক্সিজেনের অভাবে মাটিতে ধসে পড়ে। অনেক সময় কাক মারা যায়। ঈগল পাখি কেন এই কাজটি করলেন আপনারা জানেন? ঈগল পাখি ইচ্ছা করলে কিন্তু কাককে দাওয়া করে তাকে খেতে পারতো, তাকে আঘাত করতে পারতো, তিনি করেনি। কারণ ঈগল পাখি শক্তি সঞ্চয় করে এত উপরে উঠে গেছে যে ওই কাকের আয়ত্তের বাইরে, ক্ষমতার বাইরে চলে গেছে। শেষে কাকে কিন্তু একদম তার অবস্থা খুব খারাপ, একদম নিস্তব্ধ হয়ে উনি পড়ে গেছে। ঠিক এরকম আপনার বাস্তব জীবনেও আপনি দেখবেন আশেপাশের মানুষগুলো আপনার সাথে এমন আচরণ করবে, আপনাকে এত অবমূল্যায়ন করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে যেন আপনি তাদের সামনে কিছুই না। আপনাকে এমনভাবে বড় হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, তাদের থেকে অনেক বড় হতে হবে। একটা সময় তারা যেন আফসোস করে, তারা যেন হতাশা হয়ে কষ্ট পায়। আপনি যত বড় হবেন তারা তত কষ্ট পাবে। তাই আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করলে, আপনাকে কেউ প্রতিহিংসা সমালোচনা করলে আপনি তাদের জবাব দেওয়ার দরকার নেই। আপনি এমন বড় হন যেন তারা আপনার বড় হওয়াতেই ওনারা জবাব পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়। তাই নিজেকে তৈরি করুন, ওই ঈগল পাখির মতো শক্তিশালী হন। ইনশাল্লাহ দেখবেন আপনার পিছনে কেউ থাকবে না। ধন্যবাদ।